যে মাধ্যমটা আমরা জানি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা বাইরের গ্রহ থেকে পেয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার এলিয়েন সম্পর্কে জানতে খারাপ লাগে বা ভালো লাগে না। আজকে পবিত্র কোরআনে এই চমৎকার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো যে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিচ্ছে। আজকের পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে বলি এলিয়েন সম্পর্কে বিজ্ঞান আমাদের কী তথ্য দেয়। রিসেন্টলি কিছুদিন আগে আমেরিকার গবেষণা সংস্থা নাসা তারা শিওর হয়েছে যে এলিয়েন এ মহাবিশ্বে আছে, অর্থাৎ ভিন গ্রহের প্রাণী আছে, তবে তারা দেখতে কেমন সেটা আমরা জানি না। যেদিন জানতে পারবো তাদেরকে যখন খুঁজে পাওয়া যাবে তখন আমরা সেটা জানতে পারবো, তার আগে জানা সম্ভব নয়। এই এলিয়েন সম্পর্কে তারা জানলো কিভাবে? এলিয়েন সম্পর্কে জানার যে মাধ্যমটা আমরা জানি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা বাইরের গ্রহ থেকে পেয়ে থাকি। যেমন একটা সিগন্যাল পাওয়া গেছিলো কিছুদিন আগে, সেটা হচ্ছে HD 146295 নামক এক সিগন্যাল পাওয়া গেছিলো, যেটা 55 লাইট ইয়ার দূর থেকে আমাদের পৃথিবীতে এসেছিল। এই 55 লাইট ইয়ার মানে আপনি কি বুঝেন? 1 লাইট ইয়ার সমান আপনি 1 বছরে আলোর গতিতে যত দূরত্ব অতিক্রম করবেন সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। আবার আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তাহলে আপনি যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে যান, তবুও ওই গ্রহতে আপনার পৌঁছাতে সময় লাগবে 55 বছর। এত দূর থেকে একটি সিগন্যাল আমাদের পৃথিবীতে এসেছিল, কত অ্যাডভান্স সিগন্যাল। এছাড়া আরও একটা সিগন্যাল যেটা সম্পর্কে আমরা সবাই জানি, সেই সিগন্যালটার নাম হচ্ছে ওয়াও সিগন্যাল, যেটা বিজ্ঞানীরা পেয়েছিল। অর্থাৎ এই সিগন্যালটি এত শক্তিশালী ছিল যে তারা বিজ্ঞানীরা এটা অবাক হয়ে ওয়াও লিখে দিয়েছে সিগন্যালের নাম। ওয়াও সিগন্যাল লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। এই সিগন্যালগুলোর মাধ্যমেই আমরা আসলে বুঝতে পারি যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে। আর তারা যেমন তেমন প্রাণী না, আমাদের মানুষের মতোই উন্নত, বা মানুষের থেকেও তার উন্নত প্রাণী। এখানে মানুষের থেকে উন্নত প্রাণী বলতে বোঝানো হয়, আমরা জানি যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। এখন মানুষের চাইতে উন্নত বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তারা আমাদের চাইতে হয়তো টেকনোলজিতে উন্নত, কিন্তু তারা সৃষ্টির সেরা জীব নয়। এলিয়েন অবশ্যই আছে, তবে তারা সৃষ্টির সেরা নয়। তারা হয়তো আমাদের থেকে টেকনোলজিতে উন্নত হতে পারে, বিজ্ঞানে উন্নত হতে পারে, কিন্তু সৃষ্টির সেরা হচ্ছে আমরাই, মানুষেরাই। এছাড়াও আরও অনেকগুলো প্রমাণ যেগুলো বিজ্ঞান আমাদের দেয়, যেমন বিভিন্ন ক্রপ সার্কেল পাওয়া গেছে বিভিন্ন এলাকায়, অনেক ইউএফও আমরা দেখতে পেয়েছি। ইউএফও বলতে বোঝানো হয় আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যেটা হচ্ছে ভিন গ্রহের কোনো মহাকাশযান, অর্থাৎ ভিন গ্রহ থেকে আমাদের পৃথিবীতে এসেছিল, সেগুলোকে বলা হয় ইউএফও। এগুলোর সন্ধানেও আমরা বুঝতে পেরেছি যে এলিয়েন এই মহাবিশ্বে রয়েছে, আমরা নিশ্চিত হয়েছি। এবার দেখি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে আমাদের কি তথ্য দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 8। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর এবং গাধা তোমাদের আহরণ ও শোভার জন্য, এবং তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু সৃষ্টি জীবের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন তিনি এমন কিছু সৃষ্টি করেছেন যা আমরা জানি না এখনো। এই জানি না জিনিসটা আসলে কি হতো না, জিনিসটা আসলে অবশ্যই এলিয়েন হতে পারে। এবং এরপরে আরো একটি আয়াত, যেটা একদম সুস্পষ্ট আয়াত বলা হয় এলিয়েন সম্পর্কে, এটা উল্লেখ করা হয়েছে সূরা 42 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে নভমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি, এবং এ দুইয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তাদের তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে পারেন। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে পৃথিবীতে এবং পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে। এবং আরও একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা তালাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 12। ওটা সূরা তালাকের শেষ আয়াত, যেটা সেটাতে উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা এখানে বলছেন, আর তিনি সৃষ্টি করেছেন 7 আসমান এবং অনুরূপ সংখ্যক পৃথিবী, এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়। যেন তোমরা জানতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই পৃথিবীর মতো আরও হয়তো 7টি পৃথিবী রয়েছে, আরও 7টি গ্রহ রয়েছে, কিন্তু এবং সেই গ্রহগুলোতেও আমাদের মানুষের মতো নির্দেশ অবতীর্ণ হয়। এখন নির্দেশ অবতীর্ণ কাদের উপর হয়? গরু, ছাগল, হাঁস, মুরগি এদের উপর কি আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়? না, এদের উপর তো নির্দেশ অবতীর্ণ হয় না। নির্দেশ অবতীর্ণ হয় মানুষের মতো, যারা অর্থাৎ
অর্থাৎ যাদের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তাদের উপর নির্দেশ অবতীর্ণ হয়। আর নির্দেশ অবতীর্ণ হওয়ার জন্য তাদের অবশ্যই উন্নত প্রাণী হতে হবে, অর্থাৎ পৃথিবী এবং আসমানে আল্লাহর সৃষ্টির উপর আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়। আর এত যেগুলো আলোচনা করলাম বিজ্ঞানের, আর এত শক্তিশালী সিগন্যাল কোনো সাধারণ জীবজন্তু দ্বারা পাঠানো সম্ভব নয়। তাদেরকে অবশ্যই উন্নত প্রাণী হতে হবে সিগন্যাল পাঠানোর জন্য। তাহলে এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পৃথিবীর বাইরেও জীবন রয়েছে এবং এই সম্পর্কে বিজ্ঞান এবং কোরআন একমত। আর আমরা জানি আমাদের পৃথিবী ছোট্ট একটি গ্রহ, এবং পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ, এবং সৌরজগৎ হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে একটি অংশ, ছোট্ট অংশ। এরকম লাখো কোটি সৌরজগৎ মিলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি গঠিত, এবং এরকমই হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি নিয়ে গঠিত হয় আমাদের মহাবিশ্ব। এবং এটাই স্বাভাবিক যে পৃথিবীর বাইরেও আরও জীবন রয়েছে। তবে এই মহাবিশ্বের দূরত্ব এতটাই যে বিজ্ঞান আজ পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি। কিন্তু পবিত্র কোরআন যেহেতু আমাদের বলছে পৃথিবীর বাইরে জীবন আছে, সেহেতু আমাদের এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমরা বুঝলাম এই পৃথিবীর বাইরেও জীবন আছে, তাদেরকে এলিয়েন বলা হয়, এবং এই এলিয়েনরা হয় মানুষের মতো উন্নত বা মানুষের থেকে উন্নত। তবে আরও একটি আয়াত পবিত্র কোরআনে রয়েছে, সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 77। ইয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে এবং সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে দিয়েছি মর্যাদা। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তবে পৃথিবীর বাইরেও জীবন রয়েছে এবং তারা হয় মানুষের মতো উন্নত বা মানুষের চাইতে উন্নত টেকনোলজির দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে। এখন এখানে অনেকে ভুল বুঝতে পারেন যে আমি হয়তো বলছি এলিয়েনদের মানুষের চাইতে উন্নত বানিয়ে দিচ্ছি। আসলে আল্লাহ তাআলা তো এটা বলেননি যে টেকনোলজির দিক থেকে উন্নত কি অন্য কিছু দিক থেকে। তবে আমরা মানুষেরাই উন্নত, এবং মানুষের চাইতেও উন্নত হচ্ছে টেকনোলজিতে হতে পারে তারা, যেহেতু 55 লাইট ইয়ার দূর থেকে তারা সিগন্যাল পাঠাতে সক্ষম, সেহেতু তারা আমাদের চাইতে উন্নত হতে পারে টেকনোলজি এবং বিজ্ঞানের দিক থেকে। তবে তারা সৃষ্টির সেরা নয়। তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে পৃথিবী বাইরে জীবন রয়েছে, তাদেরকে এলিয়েন বলা হয়, আমরা যাদের এলিয়েন বলি। এবং এই সম্পর্কে পবিত্র কোরআন আজ থেকে 1500 বা 1400 বছর আগে বলে দিয়েছে। তাহলে এলিয়েন কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান স্বচক্ষে দেখতে পায়নি বা আবিষ্কার করতে পারেনি, কিন্তু পবিত্র কোরআন এটা বলে দিয়েছে হয়তো বিজ্ঞান কিছুদিন পর, কয়েকশো বছর পর এটা আবিষ্কার করতে পারে। তবে পবিত্র কোরআন এটা বলে দিয়েছে আজ থেকে 1500 বছর আগে। তাহলে এত নিখুঁতভাবে একটি গ্রন্থ কে রচনা করতে পারে? আপনার কাছে প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।